আজ বলবো পাতালশু ট্রেকিংয়ের ৭-১৭ এবং আমাদের ট্রেকিংয়ের অভিজ্ঞতা। আমরা পাতালশু ট্রেক করেছি দু ভাই, কোনো গাইড ছাড়াই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রিপশন করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ, দেখতে থাকুন। আমাদের যাত্রা শুরু হয়েছিল মানালি থেকে। মানালি বাস টার্মিনাল থেকে লোকাল বাসে চেপে আমরা পৌঁছে যাই পাতালশু। সোলাং ভ্যালিতে নেমে আমরা একটা চায়ের দোকান থেকে চা পান করি। তারপর শুরু হয় আমাদের যাত্রাপথের প্রথম ভাগ। হাঁটতে হাঁটতেই চোখে পড়ে জল গড়িয়ে পড়ায়, ঠান্ডায় বরফ জমে গেছে। তার পাশ দিয়ে আমরা চলতে শুরু করি। ওই চায়ের দোকান থেকে কোন দিকে যাব জেনে আমরা হাঁটতে শুরু করি। কিছু দূর গিয়েই দেখতে পাই অ্যারো চিহ্ন দেওয়া আছে। অ্যারো ধরে আমরা চলতে থাকি। কিন্তু আসলে গন্ডগোলটা এখানেই শুরু হলো। আমরা একটা ছোট্ট ভুল করেছিলাম। আমাদের আসলে এই নদীটা পার হয়ে উল্টো দিকের রাস্তা দিয়ে যেতে হতো। আমরা নদীর উল্টো পাশ দিয়ে অ্যারো ধরে ধরে হাঁটতে শুরু করি। অ্যারো তো কথা বলে না, এখানে শুধু দিক চিহ্ন করা আছে, কিন্তু লেখা নেই কোথায় আমরা যাচ্ছি। যাই হোক, আমরা প্রায় 40 মিনিট চলার পর বুঝতে পারি আমরা দিকভ্রষ্ট। এটা আমাদের পাতালশু ট্রেকের সঠিক অভিমুখ নয়। তো বিষয়টা কনফার্ম করার জন্য আমরা আরো একটু চলতে থাকি। তারপর যখন কনফার্ম হই যে আমরা পথ হারিয়েছি, ফিরে আসি। যদিও এখানে আমাদের হারানোর খুব একটা কিছু নেই। যাত্রাপথের মূল কথা আমাদের হয় পারবো, না হলে শিখব। এখান থেকে শিক্ষা নিলাম। আমরা এই মেইন রাস্তায় এসে যখন উঠলাম, তখন নিশ্চিত হলাম যে আমরা ভুল পথেই চলেছি। এখান থেকে আবার ফিরে আসা। ফিরে এসে সঠিক পথে আবার চলতে শুরু করা। আমাদের আসলে পথ চলাতেই আনন্দ। তো যাই হোক, নদী পার হয়ে এবার আমরা সঠিক পথেই যাচ্ছি। শুরুতেই বেশ চড়াই পার হয়ে একটু ক্লান্ত হই।
যাই হোক, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। একটা ছোট গ্রাম, খুব সুন্দর ছবির মতো। তো তার পাশ দিয়েই আমরা হেঁটে চলেছি। কখনো কখনো মনে হচ্ছে হয়তো লোকের বাড়িতেই ঢুকে গেলাম, কিন্তু না, ওটাই আসলে পায়ে হাঁটার রাস্তা। সুন্দর সুন্দর পাথর, কাঠের বাড়ি, ছবির মতো কাপড়ের সুন্দর, তার মধ্যে দিয়েই হেঁটে চলেছি আমরা দু ভাই। এটা পুরোটাই অফ সিজন, এখন অন্য কোনো অভিযাত্রীর থাকবার কথা নয়। এটা আমরা একজন গাইডের সাথে কথা বলেই বুঝেছিলাম। তো গাইড রাজি হননি, আসলে তার ব্যক্তিগত কিছু কাজ ছিল, আর অন্যরা তাদের পোষাবে না বলে তাবু ওটার নিয়ে আমাদের সাথে আসতে চাননি। যাই হোক, আমরাও অতটা খরচ করতে পারবো না। সকালে একটু ব্রেকফাস্ট করে এই নতুন বন্ধু সারমেয়, সে আমাদের সাথ দেয়। তো তাকে নিয়েই আমরা এখন উদ্দেশ্য পাতাল। পাতাল দেবতার অধিষ্ঠান ক্ষেত্র, এমনই লোকবিশ্বাস। দূষণমুক্ত বিস্তীর্ণ প্রাকৃতিক পরিবেশ, হিমালয়ের বুকে আমরা দুজন, দূরে পাহাড়ের চূড়ায় বরফ জমে আছে। হেঁটে চলেছি, মাঝে মাঝে একটু রসদ সংগ্রহ করা শরীরের অবশ্যই। তো এই যাত্রাপথে আমরা এখন যেখানে আছি, এখানে জনমানুষের গ্রাম ফেলে এসেছি অনেকটাই পেছনে। দুভাই মনের আনন্দেই হাঁটছি। এটা আমাদের হাইকু, ফিরেও আসতে হবে। পাহাড়ের ছায়ায় খানিকটা অন্ধকার হয়ে আছে, তো তার মধ্যে দিয়েই, জঙ্গলের মধ্যে দিয়েই হাঁটছি। এখানে জঙ্গল খুব গভীর নয়, মাঝে মাঝে দু চারটে গাছ, মূলত ন্যাড়া, খুব বেশি গাছ নেই। ল্যান্ডস্কেপ বেশ সুন্দর। আমরা একটা ভ্যালি দেখতে পাই। অ্যাকচুয়ালি এখানে যারা পাতালপুর ট্রেক করতে আসেন, তাদের প্রথম দিনের টেন্ট এখানেই করেন। নিরাপদ জায়গা, সমান জায়গাটা। তো
পেছনে আমাদের প্রয়োজনীয় রসদযুক্ত রুকস্যাক নিয়ে হাঁটছি। যেতে যেতে আমরা দেখলাম একজন পোর্টার, তিনি এখানে এসে টেন্টের ব্যবস্থা করছেন। কথা বলে জানলাম একটা টিম, তারা আমাদেরই মতো এই অফ সিজনে আসছে। যাই হোক, আমরা চলছি। এখানেও অ্যারো চিহ্ন দেওয়া আছে, তবে আর দিকভ্রষ্ট হইনি। চলছি। আমাদের নতুন সঙ্গী কুকুরটি আমাদের সঙ্গেই আছে। ঠিক বুঝতে পারছি না আমরা কতটা যেতে পারবো, যদিও যে গাইডের সাথে কথা হয়েছিল তিনি আমাদের 2 দিনের কথা বলেছিলেন। একদিন আমরা স্টে করব, তারপর দ্বিতীয় দিনে ফিরে আসব। তো সেটা আর আমাদের টাইমের সাথে অ্যাডজাস্ট হয়নি বলে সেই পরিকল্পনা আমাদের ত্যাগ করতে হয়। আমরা নিজেরাই বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। এই অজানাকে জানা, অজানাকে চেনার আদর্শ ইচ্ছা, এটাই আমাদের ট্রেকের মন্ত্র। শুধুমাত্র আমাদের লক্ষ্য পৌঁছানো এবং সেখান থেকে ফিরে আসাটা ঠিক নয়। নিজের সক্ষমতা, নিজেকে অতিক্রম করাই এই পাহাড় জয়ের একটা মোটিভেশন। এখানে শুধু গেলাম, আমাদের মূল লক্ষ্য যেখানে সেখানে ছুলাম, চলে এলাম। আমাকে কেউ কোনো পুরস্কার দেবে না, পুরস্কার তো আমার নিজের কাছে। এই পরিবেশ, এই প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে। হ্যাঁ, অবশ্যই ট্রেকিং মানে গাড়িতে করে বা ঘোড়ায় করে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলাম, সেখানে গিয়ে ছবি তুললাম, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পেরেছি, এটাও এক ধরনের অ্যাচিভমেন্ট, আনন্দ। কিন্তু ঠিক জানেন তো, মানে এইটাকে ঠিক আমার ব্যক্তিগতভাবে ট্রেকিং মনে হয় না। নিজের প্রয়োজনীয় সরঞ্জাম নিজের কাঁধে নিয়ে ওই ভারী রুকস্যাক পিঠে থাকবে, হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম। আমার কাছে মানে সেইটা শুধুমাত্র পৌঁছানোটাই উদ্দেশ্য নয়। এই লড়াই তো আসলে নিজের সাথে, শুধুমাত্র দূষণমুক্ত অসাধারণ একটা দৃশ্য দেখব পাহাড়ের,
নতুন জায়গা খুঁজব, নতুন করে জীবনের মানে খুঁজে পাব, সেটাই আসলে ট্রেকিং। আমি ব্যক্তিগতভাবে যেখানে সম্ভব নিজের প্রয়োজনীয় সরঞ্জাম নিজে নিয়ে যাওয়ার পক্ষপাতী। যাই হোক, আমাদের মাঝে মাঝে রেস্ট নিয়ে ছোলা, কাঁচা ছোলা, পেঁয়াজ, লঙ্কা, চকলেট, এগুলো, কিছু ড্রাই ফ্রুট, এগুলো খেয়েই ক্লান্ত শরীরকে একটু বিশ্রাম দিয়ে আবার নতুন করে পথ চলা। আমরা ট্রেকিংয়ের পথে ঝর্ণা থেকে খাবার জল সংগ্রহ করি, কিন্তু পাতালশু ট্রেকিংয়ে এসে যাত্রাপথে সেরকম করে জলের সোর্স কিন্তু পেলাম না। গ্রামটাতে আমরা জল ভরে নিয়েছিলাম, তারপর থেকে সেই জলে কাজ চালাতে হচ্ছে। দুজনের কাছে 1 লিটার 1 লিটার করে 2 লিটার জল। আমরা চলছি, নিশ্চয়ই সামনে জলের উৎস খুঁজে পাবো, এই ভরসা রেখেই যাত্রা শুরু। আবার নতুন করে একটু বিশ্রাম নেওয়ার পর পাহাড়, জঙ্গল, দূষণহীন মুক্ত চলতে চলতে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, তখনও পর্যন্ত জলের কোনো সোর্স পাইনি। এরপরে আর খুব বেশি হলে 1 ঘন্টা চললে আমরা আমাদের মূল টার্গেটেড জায়গা পিক পয়েন্টে আমরা পৌঁছে যাব। কিন্তু জলের অভাব আমাদের এখানে একটা নতুন করে সিদ্ধান্ত নিতে হয়। আমাদের যাত্রাপথে সমাপ্তি আমরা এখানেই শেষ করতে হচ্ছে আমাদের, কারণ আমরা জানি না এরপরে আমরা যদি এগোই সেখানে জল পাবো কিনা। আমাদের যা স্পিড, আমাদের যা শারীরিক সক্ষমতা এখনো আছে, আরামসে আরও 1 ঘন্টা আমরা গিয়ে পুরো রাস্তাটা ফিরে আসতে পারবো। তার জন্য যথেষ্ট সময় আমাদের হাতে ছিল, আছে। কিন্তু যদি জল না পাই তাহলে মুশকিল। সেই বিপদ থেকে আমাদের কেউ রক্ষা করতে হয়তো এগিয়ে আসবে না। তাই আমরা এবার ব্যাক করার পরিকল্পনা করি। এটাই আমাদের সামিট পয়েন্ট হিসাবে
রিট্রিট করে এবার আবার পথ চলা শুরু। এরকম একটু একটু দৌড়ানো, হাঁটা, রেস্ট নেওয়া করতে করতে আমরা ব্যাক করছি। যেটা বলছিলাম যে আমরা আস্তে আস্তে একজন পোর্টারের সাথে দেখা হয় এবং তিনি বলেন একটা অভিযাত্রী দল আসছেন। যাই হোক, তাদের জন্য টেন্ট বসেছে। এটাই হচ্ছে প্রথম দিনের ট্রেক করা। আমরা যে পর্যন্ত গেছিলাম ওটা হচ্ছে দ্বিতীয় দিনের ওই পর্যন্ত সাধারণত যায়, ওখানে টেন্টের ব্যবস্থা করে। যাই হোক, যারা শখের ট্রেকার তাদের জন্য আমরা আমাদের ফিরে আসার পথ ধরে এগিয়ে চলেছি। সেই গ্রামে এসে উপস্থিত হলাম। সোলাং ভ্যালির এই পাতালসু গ্রামকে আমরা আসতে গিয়ে অপূর্ব সুন্দর রাস্তার ধারে একটি কাটা ফুল দেখলাম। আজকের মতো আমাদের মূল ট্রেকিংয়ের সমাপ্তি জানিয়ে আমরা পৌঁছে গেলাম সোলাং ভ্যালি। পাতাল দেবতাকে আমাদের এই হাইকিং সম্পন্ন করার জন্য অভিবাদন জানিয়ে আমরা এই নদীর ব্রিজ পার হচ্ছি। যদি আমাদের এই অভিজ্ঞতা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। কিছু যদি মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে সেটা লিখবেন। চেষ্টা করব পরবর্তী ভিডিওতে